গাজা ত্রাণ শিবির যেন মৃত্যু ফাঁদ। একদিকে ইসরায়েলের হামলা, অন্যদিকে অনাহার। গত 24 ঘন্টায় গাজায় অনাহারে মৃত্যু হয়েছে 8 জন শিশুর। যুদ্ধে অনাহারে মৃত্যু হয়েছে কমপক্ষে 101 জনের। গাজাবাসীর 101 জনের মধ্যে শিশুর সংখ্যা 80 জন। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আর এইভাবে কতদিন ধরে এই অনাহার চলবে গাজাবাসীদের জন্য? দেখো, একদমই এটা ঠিক প্রশ্ন করেছো। কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাজাতে ইসরায়েলের একের পর এক হানা এবং একের পর এক আক্রমণে যে ডিস্ট্রাকশান, যে ধ্বংসলীলা চালানো হয়েছে, তাতে কিন্তু গাজা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই যত দিন গড়াচ্ছে তত আরও যেন কঠিন একটা পরিস্থিতি বা কঠিন বাস্তবের সামনে গাজার যে সমস্ত বসবাসকারী মানুষজন রয়েছে তারা দাঁড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আজকে যে খবর যে নতুন করে আরও 4টি শিশুর মৃত্যু হয়েছে এবং এই নিয়ে এই প্রায় 101 জন প্যালেস্তিনিয়ান যাদের মৃত্যু হয়েছে এবং 80 জন তার মধ্যে শিশুর মৃত্যু হলো এবং এদের প্রত্যেকের মৃত্যুর কারণ হচ্ছে অনাহার, ক্ষুধার জ্বালায় এদের মৃত্যুবরণ করতে হচ্ছে। অতএব এই ধ্বংসলীলার পরে আজকের দিনে দাঁড়িয়ে এই গাজার সাধারণ শিশু থেকে নিষ্পাপ যে সমস্ত মানুষজন সেখানে রয়েছে, যাদের সঙ্গে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে কোনো অপরাধের কোনো যুক্ত নেই, তাদেরকে আজকে যেভাবে অনাহারে ক্ষুধায় মৃত্যুবরণ করতে হচ্ছে, এ যেন বিশ্বের সমস্ত সভ্য সমাজের মানুষের কাছে একটা জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন তো উঠছেই, প্রশ্ন উঠছে যে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে যারা রয়েছে তারা তো অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় নাকি কাজ করেন, অনেক মিশন তারা বিভিন্ন দেশে করেছেন, মানুষের ক্ষুধা নিয়ে কাজ করেছেন, মানুষের অপুষ্টিজনিত বিভিন্ন রোগ, বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করেন। কোথায় তারা? ইউনেস্কো, তারাও বড় বড় কাজ করেন, অনেক বড় বড় কথা বলেন। কোথায় তারা? ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, তাদের হাতে তো অনেক ক্ষমতা রয়েছে। তারা যে কোনো দেশের এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় তারা খাদ্য, ওষুধ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে মেডিকেল এড থেকে শুরু করে সব দিতে তারা যেতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। কোথায় তারা? আর সর্বোপরি এই যে রাষ্ট্রসংঘ বলে যে একটা সংস্থা হয়ে রয়েছে, এটার কি আর কোনো প্রয়োজন আছে, কোনো গুরুত্ব আছে? এই রাষ্ট্রসংঘ যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, আজকে কোথায় এই রাষ্ট্রসংঘের ন্যূনতম অ্যাক্টিভিটি? যে চোখ দেখায়, যার হাতে প্রভূত ক্ষমতা, সে তার মতো চলে, আর রাষ্ট্রসংঘ বসে বসে দেখে। এর তো কোনো অর্থ নেই। এক নিরীহ মানুষ, নিরীহ শিশুরা ক্ষুধার জ্বালায়, ক্ষুধার নিবৃত্ত করতে না পেরে তারা একের পর এক মারা যাচ্ছে। এই গাজার মতো একটা ধ্বংসস্তূপের মধ্যে তারা ন্যূনতম বাঁচার অধিকার, বাঁচার মতো একটা ন্যূনতম পন্থা তাদের কাছে এই মুহূর্তে নেই। আর হাত গুটিয়ে বসে আছে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, রেড ক্রস সোসাইটি থেকে শুরু করে যারা রয়েছে, ইউনেস্কোর মতো সংস্থা। পৃথিবীর বাসীর কাছে তো এই প্রশ্ন উঠছে যে তাহলে প্রয়োজনটা কোথায়? এরা কারা? এরা কি করতেই বা আছে? এই সংস্থার কাজ কি? শুধুমাত্র যে সমস্ত এই সুপার পাওয়ার, যাদের হাতে প্রভূত ক্ষমতা, অর্থ রয়েছে, তাদের দালালি করা, আর মানুষ, নিরীহ মানুষের প্রাণ যাবে? প্রশ্ন উঠছে। এ প্রশ্নের উত্তর আগামী দিনে এই প্রত্যেকটা সংস্থাকে দিতে হবে। মৃত্যুর মিছিল মানুষ মেনে নেবে না, সে যে দেশের মানুষই হোক। তাই গাজার মানুষ যেভাবে অনাহারে মরছে, আর বসে বসে এই সব সংস্থাগুলো দেখছে, সারা পৃথিবীর মানুষ এটা দেখছে, আগামী দিনে তারা সরব হবে, এর বিরুদ্ধে তারা জনমত গড়ে তুলবে। এবং এর সদুত্তর যদি না থাকে, তাহলে তাদের প্রয়োজনীয়তা, তাদের গুরুত্ব তারা যে হারাতে চলেছে এবং হারাতে পারে, সেই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। এর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ তোমাকে দুর্গাদাস। আমরা কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
গাজাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, একদিকে লাগাতার ইসরায়েলের হামলা, অন্যদিকে অনাহারে মৃত্যুর সংখ্যা গাজাতে দিন দিন বাড়ছে এবং তার মধ্যে শিশুর সংখ্যা অনেক বেশি। গত 24 ঘন্টায় গাজাতে অনাহারে মৃত্যু হয়েছে ফের নতুন করে 8 জন শিশু।